করে ওই বাঙ্কারে পড়ছে। মোবাইল লইয়ে হ্যাঁ, কোনো কথা কই না। হাতটা ধরো না কেউ। সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করুন। এই বরবটি আছে। হ্যাঁ, আমাদের এখানে সবই আছে। বরবটি আছে, মূলা, পালং শাক, লাল শাক, তারপরে ধনিয়া পাতা, তারপরে টমেটো, তারপরে গাজর, তারপরে লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, সবই আছে। তারপর তোমার হাত একটু লম্বা আছে, এগুলো টানো না। কোনগুলা? ওই যে বরবটিগুলো। হুম, ওখানে গেলে আমি তো পড়ে যাব। পড়ে যাও। আহা, এই শীতের সকালে পড়ে গেলে তোমার কষ্ট লাগবে না? না, আমার আরাম লাগবে। কেন? হুম, কেন না, না কত কষ্ট করে তোমার জন্য আমি। বাজি সাপ বাজি আর এতগুলো দিয়ে কি করবা? এগুলো দিয়ে কি করব? খাবো। এতগুলো? হ্যাঁ, এগুলা। আরে এগুলো ঢাকায় নিয়ে যাব। আজকে কি ঢাকা নিয়ে যাবে সবাই? হ্যাঁ, অনেকগুলো ধনিয়া পাতা। হুম। এটা সার দিয়েছো? না না, সার ছাড়াই। সকাল সকাল উঠে পানি দেওয়া হয়েছে, তারপর আবার বিকালবেলা একবার দেওয়া হয়েছে, আবার সন্ধ্যার পরে। আচ্ছা, এখানে পানি দেওয়া হয়েছে আর গোবরের ফাঁস দেওয়া হয়েছে। এমনি বাড়তি কোনো সারটার দেওয়া হয়নি। শীতকালে তোমাদের কোনো তো শাকসবজি চাষ করার কেনা লাগে না, সবই তো আছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে 12 মাসই সবজি হয়। আমাদের কিছুই কিনতে হয় না বাজারে, যে আমাদের সব কিছুই এখানে পাওয়া যায়। এগুলো হলো পালন। এটা হলো পালন। পালং শাক ওইটা আলাদা নাও, আগে ধনিয়া পাতাগুলো আলাদা করো। এখানেই নিয়ে নি, পরে আলাদা করে নেবো। অনেক ঝামেলা না। কিসের ঝামেলা? একটা পাড়া একটা পাড়া এই কৃষি ক্ষেতে এখন আবার নতুন সবজি হয়েছে। এই যে লাউ হয়েছে, তারপরে লাল শাক, পালং শাক, মূলা, বিটকপি, আরও অনেক অনেক সবজি হয়েছে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো, এই যে দেখেন কত সুন্দর, এই যে লাল শাক হয়েছে, আবার পালং শাকও হয়েছে। এগুলো আমরা 3 দিন পর পরই তুলতে পারি। কালকে শাক তুলেছি, তাই শাকগুলো একটু ছোট ছোট রয়েছে, তাছাড়া কিন্তু বেশ বড়ই হয় শাকগুলো। এই যে দেখেন, দেখতেই কত সুন্দর আমাদের ন্যাচারাল সবজি। তারপরে এই যে এই সাইডে আছে বরবটি গাছ, ওই যে বরবটিও হয়েছে। আর কিছুদিন পরেই খাওয়ার মতন হয়ে যাবে। তারপরে এই যে ভিতরে ভিতরে এই যে পালং শাক আছে, তারপরে পালং মূলা আছে, ধনিয়া পাতা আছে। 14, 15, 16, 17, 18 দেখছো, এদিন তো 18।